গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি সন্ধ্যেবেলা থেকে। তো সন্ধ্যেবেলা রেডি হওয়া মানেই আমরা কোথাও না কোথাও যাচ্ছি শাশুড়ি বৌমা মিলে। হ্যাঁ, একদমই তাই। তো আমরা আজকে দুজনে মিলে বেরাবো। তবে আজকে যাব আমার বাড়ির ওখানে। এই প্রথমবার আমি আমার বাড়ির পাড়ার ওখানে যাচ্ছি, কিন্তু আমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই। কারণ হচ্ছে আমাদের কালকেই একটা জায়গায় ঘুরতে যাওয়ার আছে। তো আমরা কালকে যাব দীঘা, মন্দারমণি, এইসব একটা মানে 2-3 দিনের ট্যুর আর কি। তো সাডেনলি প্ল্যান হয়ে গেছে যাওয়ার জন্য। অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো যাবো করে, কিন্তু আর সেটা হয়েই উঠছিল না। তো প্ল্যান ছিল বাবা মায়ের অ্যানিভার্সারিতে যাওয়ার, মানে শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারিতে যাওয়ার, কিন্তু তখন হোটেল পাইনি। তো এই সমস্ত কিছুর মানে চক করে যাওয়াই হচ্ছিল। তো ফাইনালি ডিসাইড হয়েছে কালকে মানে মঙ্গলবার, কালকে আমরা ভোর ভোর বেরোবো। তো সেই জন্য আজকে আমাদের বাড়ির ওখানে যে টেলারিংয়ে মানে যে কাকিমার কাছে আমি চুড়িদার বা ব্লাউজ বানাই, তো মাও সেখান থেকেই বানায়। তো এবার যখন আমি আগেরবার লাস্ট গেছিলাম, তো তখন গিয়ে আমাকেও নিয়ে এসছে, আর তখন মা গিয়ে ওই সমস্ত জিনিস যা যা দরকার ছিল সেগুলো দিয়ে এসেছিলো। তো সেগুলোই হয়ে গেছে। তো আনবো, আজকে আনবো কালকে আনবো করে যাওয়াই হচ্ছে না। তো ফাইনালি আজকে যাবো, গিয়ে ওগুলো নিয়ে আসবো। তাহলে কী হবে, কালকে মা ওখানে গিয়ে পড়তে পারবে জিনিসগুলো। তো সেই জন্যই এখন বেরোচ্ছি দুজনে মিলে। আর জানি না বাড়িতে যাবো কি না, মোস্ট প্রবাবলি যাওয়া হবে না আজকে, সেই জন্যই আমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই। তো যাবো, ওটা নিয়ে চলে আসবো। কারণ বাড়িতে এসে ব্যাগ প্যাকিং করতে হবে, যে একদিনের জন্য যাই 2 দিনের জন্য যাই, কিছু তো অন্তত নিতে হয় গুছিয়ে গাছিয়ে। তো সেই হচ্ছে ব্যাপার। তো এসে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো, যে যা যা জিনিস মানে ব্যাগ প্যাকিং করবো না করবো সবটা। তো চলো স্টার্ট করি, আর চলো বেরোনো যাক। আজকে সোমবার, আর ও আজকে গিয়েছিলো, গাড়ির কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে আসলো। তো ও এসে বাড়িতে থাকবে এখন দিদির কাছে, বাবা এখনও আসেনি। তো আমরা এখন সেই জন্য বেরোচ্ছি দুই শাশুড়ি বৌমা মিলে। তো চলো যাওয়া যাক। তো চলো, আমাদের বাড়ির ওখান থেকে তো অটোতে উঠেই গেছিলাম। তো তারপর সেগুলো আর ভ্লগ কিছু করিনি। আমি যখন আমাদের রাস্তায় চলে এসেছি, মানে প্রায় করুণাময়ের কাছাকাছি, তো তখনই ভ্লগ করলাম। আর ভাবলাম যে পুরনো রাস্তাটা তোমাদের সাথে একবার শেয়ার করাই যাক। তো মোটামুটি আমাদের প্রায় 3টে অটো পাল্টাতে হয় আমাদের এইখানে আসতে গেলে। তো তারপর চলে এসেছি কাকিমার বাড়িতে। তো কাকিমা আমাদের একটা কুর্তি দেওয়া ছিল মাকে, সেদিনকার যে কুর্তিটা আমি গিফট করেছিলাম অ্যানিভার্সারি স্পেশাল, তো সেটাই তখন আর কি সেলাই করে দিচ্ছিলো ইনস্ট্যান্ট। তো তারপর আর দেখো এই এক ব্যাগ আমাদের জামাকাপড় হয়েছে, মানে যা যা সেলাই করতে দেওয়া ছিল, মানে বানাতে দেওয়া ছিল সেইগুলো। তো আমরা বসেছিলাম আর কি করব, মোটামুটি 10-15 মিনিট মতো বসার পরে তো এইটা দেখো ফাইনাল লুকটা এরকমই এসছে। কারণ মা এখন এই গরমে থ্রি-কোয়ার্টার পরতে জানে, তো সেটাকে কাটিং করে একটুখানি মানে গ্লাস হাতা মতো করে নিয়েছে। তো তারপর সেখান থেকে বেরিয়ে যাই। আর এই প্রথমবার আমি হয়তো বাড়ির পাড়ার থেকে ঘুরে এসেছি, কিন্তু বাড়িতে যাইনি। তো অনেক দিন পর টালিগঞ্জের রাস্তাটাও তোমাদেরকে দেখালাম, যেটা আমার প্রত্যেক দিনের রাস্তা ছিল আগে, সব সময়ের জন্য এখানে যেতাম। আর কোথাও যেতে হলে তো আগে আমাকে মেট্রো করেই যেতে হতো, কিন্তু এখন আর মেট্রোতে সেভাবে ওঠা হয় না। তো যাই হোক, এবার বাড়ির দিকে যাব। তো মোটামুটি আমাদের ওখান থেকে একটা অটো ধরে টালিগঞ্জে এসেছি। এবার টালিগঞ্জ থেকে আবার একটা ফাঁড়ির অটো ধরতে হবে। তো আরএসবির সামনে নেবে, তারপর সেখান থেকে আবার একটা অটো ধরে তারপরে বাড়ি আসবো। এই হচ্ছে আমাদের প্ল্যান। তো প্রায় অনেক রাতই হয়ে গেছিলো। তো বাড়ি ফিরতে ফিরতে এসে দেখি মানে রাস্তায় ঝড়ও উঠে গেছে, মানে 10টা 10:30 বেজে গেছে আমাদের বাড়ি আসতে আসতে। আমরা এই জাস্ট বাড়ির এখানে আসলাম, এমন ঝড় ছেড়েছে। তো আমি আর ও এসে পার্কে, এখানে আমাদের বাড়ির সামনে একটা পার্ক রয়েছে, আর এই পার্কটা আমি প্রথম ঢুকলাম, আগে বাইরে থেকেই দেখতাম সবাই। হ্যাঁ, না তারপরে স্কুলের সব গার্জেনরাও এখানে এসে বসে থাকে দেখি, বাড়ি দেখতে পাই। আর আজকে প্রথম আসলাম, আরও ব্যাক ক্যামেরা করে দেখাই, কিছু বোঝা যাচ্ছে না। এই হচ্ছে পুরো পার্কটা, জুম আউট করলে ইয়ে হয়ে যাবে। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। porque কেমন হলো তো, মানে নিচের দিকে দাঁড়ালে না পেটটা খারাপ হয়েছে। বৃষ্টি পড়ছে, চলে বা চল চল চল। তো গরম ছিল, বৃষ্টিটাতেও যেন ভালো লাগছে, বৃষ্টিটা যে টুকটাক করে পড়ছে। এখন বাজে কটা জানো, 11:30 মনে হয় বাজতে যায়, তাই না? বাজে 12:40। তখন সব কিছু ট্রলি ফলি নামানো হয়েছে, আর এখানে সব জিনিসপত্র বের করে নিয়েছি। আর এই হচ্ছে আমার হাল আপাতত।
তো যাই হোক এগুলোকে এখন ভরবো, কারণ সকালবেলায় বেরাতে হবে। তো মোটামুটি নিয়ে নিচ্ছি। আর এটা নতুন এসছে, আমি একটা শর্ট ভিডিও তোমাদের জন্য বানিয়েছি, দেখেছো। আর এটার কোয়ালিটি এত ভালো এসছে, মানে 300 থেকে 400 টাকার মধ্যে মানে এটা পড়েছিল। কত পড়েছিল মনে আছে তোমার? আচ্ছা ঠিক আছে, লিঙ্কটা পাঠিয়ে দিও আমাকে। তো যাই হোক, তো সব কটা এখন ঢুকিয়ে নিই। আর ও শুয়ে পড়েছে। যাই হোক, তো মোটামুটি আমার ব্যাকপ্যাকিং কমপ্লিট হয়ে গেছে, ট্রলিতে যা যা নেব। আর এমনি ছোটোখাটো আমার ব্যাগের মধ্যেও সেরকম কিছুই নেব না, জাস্ট ওষুধপত্র এই সমস্ত কিছু নিতে হবে। আর মেকআপের কিছু জিনিসপত্র, স্কিন কেয়ারের জিনিস, এই সমস্তগুলো নেব। সেগুলো আমি আমার হ্যান্ড ব্যাগেই নিয়ে নেবো ভাবছি। তো ট্রলিতে, আর একটাতে তো আমরা খুব বেশি দূরে যাচ্ছি না, নিজেদের মধ্যেই থাকবো, সেই জন্য আর অত কিছুর ঝামেলা নেই। তো যাই হোক, আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন 1টা বাজতে যায়, আর একজন ঘুমিয়েও পড়েছে অলরেডি। তো চলো এটাকে প্যাক করে রেখে দিই। আর মা ওই ঘরে গোছাচ্ছে। কোথাও ঘুরতে যাওয়ার আগে বলে না যে ঠিকঠাক ঘুম আসে না, সেই আমার হয়েছে সেরকম অবস্থা। কালকে অবধিও সেরকমভাবে কোনো এক্সাইটমেন্ট আমার মধ্যে ছিল না, কিন্তু এখন রাত বাজে 1:15। এতক্ষণ ধরে তো গোছগাছ করলাম, তারপরে মাকে চুল স্ট্রেট করে দিলাম। সেটার ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর একজন নাক ডেকে ঘুমাচ্ছে, কারণ ওকে ঘুমাতে হবে, কালকে আবার আমাদেরকেই ও দায়িত্ব সহকারে নিয়ে যাবে গাড়ি চালিয়ে। তো যাই হোক, যেটা হচ্ছে কি, এখন রাত্রিবেলা আমার মনে পড়েছে যে হাতে নেল পলিশ পরা হয়নি। তাও দেখছিলাম মা ও ঘরে বসে বসে পড়ছিল। তো আমি ভাবলাম যে তাহলে আমিও এখন কাজটা সেরে রাখি, কারণ কালকে সকালবেলায় উঠে আর টাইম হবে না। তো চলো নেল পলিশটা পরে নিয়ে, আর কোনো ডিজাইন ফিজাইন করতে পারবো না। হ্যাঁ, একজন আমাকে এই নেল পলিশটার কালার জিজ্ঞেস করেছিল, তো আমি একটু পরে তোমাদের বলে দিচ্ছি। আগের দিন আমি এই দুটো কালার মিক্সিং করে পরেছিলাম। এই যে এই নেল পলিশটা উঠে গেছে অনেকটাই। যাই হোক, বিয়ের সময় মেহেন্দি পরেছিলাম, তো মেহেন্দিটা সে নখে লেগে রয়েছে, সেটাও এখনও পর্যন্ত যায়নি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে তোমরা অনেকেই শেড নাম্বার জানতে চেয়েছিলে। তো এটা হচ্ছে মার্সের চকলেট কালার যেটা, আর এটা শেড নাম্বার হচ্ছে 40। আর এইটা আমি বিয়ের সময় কিনেছিলাম। আমার তখন যে নেলসে যেটা পরেছিলাম আর কি, মানে বিয়ের তত্ত্বে আসেনি, আমি এমনি নর্মাল বিয়ের সময় যেটা পরেছিলাম হাতে, তো তখন আমি এটা কিনেছিলাম। তো এটা হচ্ছে ইনসাইটের, আর এটার শেড নাম্বার হচ্ছে 197। ঠিক আছে, 197। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, তো সেই জন্য আমি এটা বলে দিলাম ভালো করে। তো শেড নাম্বার হচ্ছে 58, এটাও দেখিয়ে দিলাম। এই যে, আর এরকম ধরনের নিউড শেডগুলো আমার ভীষণ ভালো লাগে, এখন ভীষণ পছন্দ হয়ে গেছে। জানি না যে এখন মানে কেন এইসব নিউড শেডগুলো এত পছন্দ হয়। আমার তো বেসিক্যালি এখন মানে ডিপ কালার বেশি পরতে ইচ্ছে করে না, এখন এই নিউড কালারগুলো দেখলে এটাই পরতে ইচ্ছা করে। তো ফাইনালি নেল পলিশ পরা কমপ্লিট হয়েছে। সাইডে একটু একটু লেগে আছে, এগুলোকে রিমুভ করে নেবো। তো যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আর এখন আমাকে এই ভিডিওটা বসে এডিট করতে হবে, তারপরে আমি ঘুমাবো। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে, মানে ট্যুর স্পেশাল ব্লগ নিয়ে। মানে কোথায় যাচ্ছি সেটা তো আগেই তোমাদের বলে দিয়েছি যে আমরা 2 দিনের ট্যুরে যাচ্ছি। একদিন দীঘাতে থাকবো, আর একদিন মন্দারমণিতে থাকবো। নেক্সট দিন আবার ব্যাক করবো কলকাতায়। তো চলো, দীঘা অ্যান্ড মন্দারমণি, পুরী বলতে যাচ্ছিলাম ভুল করে। তো দীঘা অ্যান্ড মন্দারমণি স্পেশাল ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছ নাক ডাকার আওয়াজ এটা। তো যাই হোক, চলো বাই বাই, টাটা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। বাই।